2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের এবছরে যে কোয়েশ্চেন পেপারটা সলভ করতে হবে প্রশ্নবিচিত্রা থেকে, সেই প্রশ্নবিচিত্রার ইতিহাসের আমি 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে তার সলভ নিয়ে প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে আমি ভিডিওটি আপলোড করছি। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা এখান থেকে আনসার্সগুলো লিখে নিতে পারো, যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে শর্ট কোয়েশ্চেনে নাম্বার উঠবে। আগে দেখো এমসিকিউ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। 2, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 সালে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বামাবধানী পত্রিকার সম্পাদক হচ্ছেন উমেশচন্দ্র দত্ত। কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল 1865 সালে। শৈমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী হলেন দেবী চৌধুরানী। তিতুমিরের প্রকৃত নাম হল মীর নিসার আলী। পরের প্রশ্ন দেখে নাও, যেটা হচ্ছে উপবিভাগ। বিভিন্ন উপবিভাগ থেকে নিয়ে আনসার্সগুলো লিখতে হবে। প্রথম একটি বাক্যে উত্তর দাও। দাদন প্রথা কি? দাদন প্রথা হচ্ছে অগ্রিম টাকা নেবার প্রথাকে দাদন প্রথা বলা হয়। 2, ফরাজি আন্দোলনের প্রবর্তককে হাজি শরীয়ত উল্লাহ। উপবিভাগ 2.2, ঠিক এবং ভুল নির্ণয় করো। প্রথমেটা হচ্ছে ভারতের ক্রিকেট খেলার সূচনা হয় চীনে, ভুল, ইংল্যান্ডে হবে উত্তর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে, এটা ঠিক। নিচের উপবিভাগ 2.3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা 1, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল নেহরু তার ইন্দিরা গান্ধীকে ইতিহাসে বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। বিবৃতি 2 দেখো, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। তারও উত্তর ব্যাখ্যা 1, রামমোহন রায় ধর্ম এবং সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের যে গলদগুলো ছিল সেগুলো দূর করতে চেয়েছিলেন। এরপরে বিভাগ গ, যেখানে 2 মার্কসে কোয়েশ্চেন থাকবে। 2 মার্কসে তোমাদেরকে 4টে লিখতে হবে। 5টা থাকবে, তার মধ্যে 4টে লিখতে হবে। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম, নাট্যচর্চার ইতিহাসে গুরুত্ব কী? নাট্যচর্চার ইতিহাসে গুরুত্ব বললে আনসারটা এখান থেকে তোমরা লিখে নিতে পারো খাতার মধ্যে, এইখান থেকে এতটা। সেকেন্ড প্রশ্ন দিয়েছে দেখো 3.2, যেটা হচ্ছে মেকলে মিনিট কি? মেকলে মিনিট কি বললে যে উত্তরটা লিখতে হবে সেটা হচ্ছে এটা। খাতার মধ্যে তোমরা আনসারটা স্ক্রিনশট মেরে বা এমনি পজ করে লিখে নেবে। পরের প্রশ্ন হচ্ছে 3.3, উডে ডেসপ্যাচ কি? উডে ডেসপ্যাচ হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড। তিনি যে সুপারিশগুলো দিয়েছিলেন সেটাই হচ্ছে উডে ডেসপ্যাচ। এখান থেকে এতটা। পরের প্রশ্ন হচ্ছে খুদকাটি প্রথা কি? খুদকাটি প্রথা ছিল যৌথ মালিকানা নীতি। ব্রিটিশ শাসনের আগে মুন্ডা অধ্যুষিত অঞ্চলে কিন্তু এই প্রথাটা ছিল। তো উত্তরটা হবে এইটা। 2 নম্বরের লাস্ট প্রশ্ন হচ্ছে দুদু মিয়া স্মরণীয় কেন? শরীয়তুল্লাহের মৃত্যুর পরে তার পুত্র দুদু মিয়া, তিনি কিন্তু ফরাজি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তো তাই তাকে ইতিহাসে স্মরণীয় করে রাখা হয়েছে। তিনি যেভাবে অত্যাচারী জমিদার এবং নীলকরদের বাসভবন আক্রমণ করেছিলেন, এটা হবে তার উত্তর। এর পরের প্রশ্ন বা পরের বিভাগ ঘ বিভাগ, যেখানে 4 নম্বরের 2টো আনসার লিখতে হবে। 3টে দিয়েছে, তার মধ্যে যে কোনো 2টো লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে জীবনে ঝরাপাতা গ্রন্থের ভূমিকা। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনে ঝরাপাতা কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হচ্ছে তার উত্তর। তোমরা খাতার মধ্যে উত্তরটা লিখে নিতে পারো যদি তোমাদের কারোর কাছে বই না থাকে। এইখান থেকে এতটা হবে তার উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? কালীপ্রসন্ন সিংহের যে লেখা হুতুম প্যাঁচা নকশা, সেখান থেকে আমরা তৎকালীন জীবনে যে সমাজচিত্রটা পাই এটা হচ্ছে তার উত্তর। তোমরা খাতার মধ্যে উত্তরটা লিখে নিতে পারো। এগুলো সব 4 মার্কসের আনসার। 4টে করে পয়েন্ট দিয়েছে, 4 মার্কসের আনসার। নেক্সট প্রশ্ন দেখো, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি দিক বা বিবরণ দিক যাই দিক না কেন বা টিকা দিক তিতুমিরের বিদ্রোহ, উত্তর কিন্তু একটাই হবে। বিভিন্ন রকমভাবে কিন্তু প্রশ্ন আসতেই পারে, তো তোমরা খাতার মধ্যে উত্তরগুলো লিখে নেবে।
চাইলে প্রশ্নগুলো কিন্তু অর্ধেই লিখে নিতে পারো, যাতে পরীক্ষার হলে প্রবলেম না হয়। এখন থেকে খাতা রেডি করলে পরীক্ষার সময় শুধু কিন্তু দেখে গেলেই তৈরি হয়ে যাবে। পরে আমরা আসছি 8এর প্রশ্ন, বিভাগ তে। এখানে কিন্তু একটাই লিখতে হবে, 3টে প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, আধুনিক সামাজিক ইতিহাসে নবদিগন্ত রূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথমেই বলে রাখি, যেহেতু ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো রকম 8 মার্কসের কোয়েশ্চেন আসে না, তোমরা কিন্তু এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে লিখবে না, এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন। যেই নারী শিক্ষার প্রসার এবং নারীদের উন্নয়ন যেটা হয়েছিল, সেই নারী দিগন্তটাই কিন্তু তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে কিন্তু তার এক্স্যাক্ট আনসার। তো তোমরা প্রশ্নটা এখানে অন্যভাবে দিয়েছে, কিন্তু উত্তর কিন্তু সেমই, তাই তোমরা উত্তরটা এখান থেকে লিখে নিতে পারো। বিদ্যাসাগরের ভূমিকা এবং উপসংহার, এই অবধি হবে তার উত্তর। নেক্সট প্রশ্ন দিচ্ছে, বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 19 শতকে বাংলা নবজাগরণ বলতে কী বোঝো এবং তার চরিত্র বা প্রকৃতি আলোচনা করো, এটা হচ্ছে তার উত্তর। বড় প্রশ্নের উত্তরগুলো যত তৈরি করবে এখন থেকে ততই ভালো হবে, কারণ ইতিহাসে বিগত 7 বছর ধরে দেখা যাচ্ছে কোনো রকম কিন্তু কমন পাওয়া যাচ্ছে না। তাই আমার মতে প্রথম থেকে সমস্ত প্রশ্ন উত্তর রেডি করে নিলে কিন্তু তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে না বা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই এখন থেকে লেখাগুলো তৈরি করে নাও খাতার মধ্যে। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো, যেটা এবছরেও আসার কথা ছিল, আসেনি। তাই তোমরা কিন্তু ভালো করে প্রথম দিন থেকে এই আনসারটা পড়ে নেবে। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, এই উত্তরটা। প্রত্যেকটা কারণ এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। রাজস্ব আরোপ, মহাজনদের শোষণ, ব্যবসায়ীদের দুর্নীতি, বন্ড প্রথা, ভূমি রাজস্ব বৃদ্ধি, রেলপথ নির্মাণ এবং অত্যাচার, ধর্মান্তকরণের চেষ্টা, স্বাধীনতার দাবি প্রভৃতি। নীল চাষ 10 নম্বর পয়েন্ট। বিবরণ এখানে লিখতে হবে না। আর দিয়েছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল একই উত্তর, তো তোমরা গুরুত্ব বা ফলাফল হলে একসঙ্গে এই আনসারটা ওটার সঙ্গে লিখে নেবে। সাঁওতাল বিদ্রোহের ফলাফল বলে পয়েন্ট করে এই আনসারটা লিখে নেবে। অনেকগুলো ফলাফলই আছে। সোচ্চার প্রতিবাদ, অন্য বর্ণের মানুষদের যোগদান, প্রেরণা, 4 নম্বর সরকারি নমনীয়তা, 5 খ্রিস্টান ধর্মের প্রচার, 6 হচ্ছে মহাবিদ্রোহের পদধ্বনি, 7 হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, 8 হচ্ছে বীরত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও। আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে লাইক বাটন প্রেস করে দিও। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে।